চলেন তো দেখি বাজার থেকে কি কিনে আসলো। এখানে হচ্ছে ফুলকপি, ধনেপাতা, মাটির নিচের আলু, মানে সাহেব আলুর হচ্ছে মাটির নিচেরটা, আর হচ্ছে বেগুন। তো আজকে রান্না করব হচ্ছে আমি এই মাটির নিচের সাহেব আলু দিয়ে হচ্ছে শোল মাছ। তো আমি হচ্ছে এখানে আগে থেকে আলুটা হচ্ছে কেটে কুটে নিচ্ছি, আর এই আলুটা হচ্ছে কাটতে গেলে একটু পিছলা ভাব হয়, তো সাবধানে কাটতে হয় আর কি। তো আমি সতর্কভাবে কেটে নিলাম, মরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু কেটে নিলাম। এইখানে হচ্ছে শোল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি হলুদ, মরিচ, লবণ দিয়ে। তারপরে আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে জিরা। এই মাছটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই মাছটা দিয়ে একটু গন্ধ করে বেশি, তাই গন্ধ যেন না করে সেজন্য এলাচ, দারচিনি আর জিরে ভেজে নিয়েছি, সেটা হচ্ছে গুঁড়ো করে দিয়ে দেবো এই তরকারির মধ্যে। তো তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে সব মশলা ভেজে তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। তারপরে হচ্ছে একে একে মাছ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, আর সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এক তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, এক তরকারি দিয়ে ভাত খেতে গেলে ভালোও লাগে না, তাই এইখানে হচ্ছে মূলো ভাজি করব আমি। তো আজকের রেসিপি ছিল এটাই। তো ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।